হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো ছোলা বুট রান্না অনেকেই খেয়েছেন, ঘরে খেয়েছেন, বাইরে খেয়েছেন, আত্মীয়র বাসায় খেয়েছেন, কিন্তু এই ধরনের ছোলা বুট রান্না আপনারা কখনোই খাননি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই ছোলা বুট রান্নাটা আমি সাধারণত আমার মায়ের কাছেই শিখেছি। আমার মা যখনই ছোলা বুট রান্না করেন তখন এভাবেই করে থাকেন। ছোলা বুট রান্নাটি খেয়ে সবাই প্রশংসা না করে পারেন না। তো এএসএস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নতুনভাবে ছোলা বুট রান্না আপনাদেরকে শিখিয়ে দেব। আমি এখন এখানে ছোলা বুটগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছি। তো মিনিমাম 8 থেকে 9 ঘন্টা এই ছোলা বুটটাকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা অবশ্যই জানেন যে ছোলা বুট রান্না করতে গেলে কতক্ষণ ভিজিয়ে রাখা প্রয়োজন হয়। ছোলা বুটগুলো আমার এখন সারা রাত ভিজিয়ে রেখে দেখতে পেয়েছি যে এগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এই বুটগুলোকে এখন আমরা আগে সেদ্ধ করে নেব, যার কারণে আমরা এখন প্রেসার ব্যবহার করছি। প্রেসার কুকারে আমরা সমস্ত বুটগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে তারপর এইদিকে আমরা পেঁয়াজ এবং রসুন সুন্দর করে কেটে রেখেছি। পেঁয়াজগুলোকে আমি কেটেছি ডুমো ডুমো করে। সাধারণত দেখতে পাওয়া যায় যে যখনই ছোলা বুট রান্না করা হয় তখন পেঁয়াজগুলোকে আমরা আগে কুচি কুচি করে কেটে নিই। তো যাই হোক, আমি আজকে যেহেতু একটু ডিফারেন্ট উপায়ে ছোলা বুট রান্না শিখিয়ে দেব, তাই আমি একটু পেঁয়াজগুলোকে ডুমো ডুমো করেই কেটেছি। আপনারা চাইলে এই পেঁয়াজগুলোকে 4 ফালা না করে 2 ফালাও করে নিতে পারেন। তো পেঁয়াজগুলো যখন আমরা প্রেসারে দেব তখন এমনিতেই সমস্তটাই গলে আসবে। পেঁয়াজগুলোকে নিলাম এবং নিলাম রসুনও। এর সঙ্গে আমরা গরম মশলা অ্যাড করে দেব। তো বন্ধুরা, আমি আগেই বলেছি যে একটু আলাদা, একটু অন্যরকম, একটু ডিফারেন্ট টাইপের আজকে আপনাদের ছোলা বুট রান্না দেখিয়ে দেব। সেদ্ধর সঙ্গে সঙ্গে গরম মশলার ফ্লেভারটাও এখানে বের হয়ে আসবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে। আমরা এখানে সম্পূর্ণ লবণটা ব্যবহার করব না, এদিকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সম্পূর্ণ লবণটা যদি আমরা একবারে ব্যবহার করে নিই তাহলে দেখা যাবে যে বুটটা তার ভিতরে বেশি করে লবণ অবজার্ভ করবে এবং বাইরে লবণটা কম হয়ে যাবে। তাই আমরা এখানে হাফ লবণ ব্যবহার করছি এবং একটুখানি হলুদ ব্যবহার করে আমরা সম্পূর্ণভাবে নেড়ে চেড়ে দেবো। দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। এখানে দিচ্ছি রান্নার জল দিচ্ছি। জলের পরিমাণটা অবশ্যই বুটগুলোকে নিচে রেখে জলটাকে উপরে রাখতে হবে, নইলে দেখা যাবে যে উপরের বুটটা খুব ভালো মতো সেদ্ধ হবে না, যার কারণে আমরা বুটটাকে জলের নিচে রাখার চেষ্টা করব। এখন এই বুটটাকে আমরা সেদ্ধ হতে দেব। আমি এখানে 6 থেকে 7টা সিটি দিয়েছি, আপনারা আপনাদের আইডিয়া করে নিয়ে নেবেন। তো বুটটা এদিকে সেদ্ধ হয়ে আসলে আমরা কড়াইয়ে এটাকে ফোড়ন দেব, যার কারণে তেল নিয়ে নিয়েছি। দিচ্ছি 5 ফোড়ন বা আমরা জিরে ফোড়নও এখানে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা যে বুটটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। নেওয়ার পরে দেখা যাবে যে অনেক পরিমাণে জল থেকে যাবে, সেই জলটাকে আমরা কিন্তু সাইড করব না, কড়াইয়ের মধ্যেই রেখে দেব। জলটা ফুটে আসবে এবং বুটের সঙ্গে জলটা খুব সুন্দরভাবে ধীরে ধীরে মিলিয়ে যাবে। আমরা একটুখানি কষিয়ে নেব। তারপরে দেখা যাবে এখানে বাকি যে লবণটা ব্যবহার করতে চেয়েছিলাম সেই লবণটা দিয়ে দেব শুকনো লঙ্কা, লাল লঙ্কাটা এখানে ব্যবহার করব, তাহলে দেখা যাবে যে বুটের কালারটা খুব গর্জিয়াস এবং খুব সুন্দর আসবে। দিচ্ছি এখানে আমরা আদা বাটা। এখন যে তেজপাতাগুলো আমি এর মধ্যে ব্যবহার করেছিলাম তার ফ্লেভারটা এই বুটের মধ্যে চলেই এসেছে, যার কারণে এটার কোনো প্রয়োজন নেই। আমি এই তেজপাতাগুলোকে সুন্দরভাবে তুলে নিলাম। এখন বুটটাকে দেখতেই পাচ্ছেন যে বুটের জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো ব্যবহার করছি। এই মশলাগুলোকে আমি শুকনো খোলায় আগেই ভেজে গুঁড়ো করে রেখেছি। এখন সেই গুঁড়ো মশলাগুলোই আমি এখানে অ্যাড করে দিলাম। ঠিক নামানোর আগ মুহূর্তে এই ভাজা মশলাগুলো আমরা এখানে ব্যবহার করব। এখন আমি আপনাদেরকে জুম করে আমার ছোলা বুট রান্নাটা দেখিয়ে দিচ্ছি যে কোন পর্যায়ে আসলে আপনারা বুঝতে পারবেন যে আমার এই ছোলা বুট রান্নাটা হয়ে গিয়েছে।
যখন দেখবেন যে এই পর্যায়ে একটা গ্রেভি চলে এসেছে, বুটের মধ্যে একটা মাখো মাখো ভাব চলে এসেছে, সেই মুহূর্তে আপনারা এটাকে তুলে নেবেন। তুলে নিয়ে দেখতে পাবেন যে এর মধ্যে খুব সুন্দর রকমের একটা লুক চলে এসেছে, গ্রেভি চলে এসেছে, এবং খেয়ে দেখবেন যে এর টেস্ট, এর স্বাদ এবং এর ফ্লেভার সম্পূর্ণ আপনার চেনা বুটের থেকে একেবারে আলাদা। তো বন্ধুরা, আমার এই ছোলা বুট রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরাতন বন্ধুদেরকে অজস্র অজস্র ধন্যবাদ।